ইউপি মেম্বার নির্বাচন করেন, আপনারা কি মেম্বারও হইতে পারবেন? উপদেষ্টা তো দূরের কথা। টিএসসিতে দেখা হয়েছে, 5 মিনিটের মধ্যে ওকে বায়োডেমে আনার কারণে আল্লাহ বাঁচাই দিয়েছেন। এখন ওর দাগ এইখান থেকে স্নাইপার শুট ঢুকেছে, গলা থেকে বের হয়ে গেছে। ও গেছে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলতে, তাকে সে গ্রামীণ ব্যাংকের গল্প শোনায়। শারমিন মুর্শিদের কাছে এই আহত ছেলেরা গেছে দেখা করতে চিকিৎসার জন্য। ডাক্তাররা বলেছে এদের বাংলাদেশে চিকিৎসা করার সুযোগ নাই, বাইরে যেতে হবে। 45 মিনিট বসিয়ে রেখে এসে বলছে তার পিএসকে দিয়ে, ওরা তো আগে শিডিউল নিয়ে আসে নাই, সুতরাং দেখা করা যাবে না। এটা কার সরকার? আমাদের আহত ভাইয়েরা গেছে, চেয়ার ছেড়ে এসে প্রথমে তো ওদেরকে এসে আগে জড়ায় ধরতে হবে। এই আপনারা যদি ইউপি মেম্বার নির্বাচন করেন, আপনারা কি মেম্বারও হইতে পারবেন? উপদেষ্টা তো দূরের কথা। মেম্বার হওয়ার যোগ্যতা আছে? 2000 ছেলে মেয়ের রক্ত, এই মায়েদের কান্না, তার রক্তের মধ্য দিয়ে রক্তগঙ্গা পাড়ি দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। আমাদের আহত ছেলেগুলো আপনাদের সাথে দেখা করতে গেছে, 45 মিনিট বসে বলতেছেন শিডিউল নিয়ে আসছেন। যদি আবারও যাই শিডিউল ক্ষমতা বুঝাই দেব, কিন্তু বাংলাদেশ ছেড়ে দেই নাই আমরা। আমাদের মায়েরা বলছেন তারা আমাদের সামনে থাকবে, আমরা বলছি আপনাদের পিছনে আমরা থাকবো, যতদিন না পর্যন্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ হবে। নতুন বাংলাদেশ হবে শাহবাগ মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে সেই বাংলাদেশের সংবিধান লেখা হবে 2000 শহীদের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে অতি সত্বর উপদেষ্টা পরিষদে যুক্ত করতে হবে। নাম্বার 2, এখন পর্যন্ত ডকুমেন্টেড আমাদের কাছে আছে 72 জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন, যার মধ্যে 14 জন কোরআনের হাফেজ, 80 জন, এর মধ্যে 14 জনই হাফেজ। কোন মিডিয়ায় তাদের নিয়ে কোনো গল্প নাই। যাত্রাবাড়ি যে স্টালিনগ্রাদ হলো, আমাদের কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ভাইয়েরা বুক পেতে দিলেন, সেই গল্প কোথায়? বাংলাদেশের মাদ্রাসা শহীদ শিক্ষার্থীদের পক্ষ থেকে অতি সত্বর একজন উপদেষ্টা নিয়োগ করতে হবে। নাম্বার 3, উপদেষ্টা পরিষদে অন্তত অর্ধেক আছেন লিটারারি, তারা গুড ফর নাথিং, তারা অপদার্থ, তারা এক এক দেশের এজেন্ট হিসেবে ওখানে আছেন। সেই দেশের এজেন্ট হিসেবে যদি রাখা যায়, এই শহীদদের মাদেরকে কেন শহীদদের এজেন্ট হিসেবে রাখা যাবে না? সুতরাং সমস্ত শহীদদের পক্ষ থেকে কমপক্ষে 2 পরিবারের 2 জনকে উপদেষ্টা পরিষদে নিয়োগ করতে হবে। এবং সর্বশেষ, এই আন্দোলন কোনোভাবে সফল হতো না। আপনারা দেখেছেন রোকেয়া হল থেকে, সুফিয়া কামাল হল থেকে আমাদের বোনগুলো রাতের হল ভেঙে কিভাবে ছেলেদের উপরে হামলা রুখে দিল, ছেলেদের উপরে গুলি নিজের বুকে নিয়ে গেল। আমাদের এই বোনগুলো না নামলে জুলাই বিপ্লব সফল হতো না। সারাদিন নারীবাদ নারীবাদ করেন, আজ পর্যন্ত গত 100 দিনে একটা প্রোগ্রাম কেউ করে নাই যেখানে শুধু নারী শহীদদেরকে নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করা হবে। লজ্জা আমাদের জন্য। আমাদের মেয়েরা কিভাবে আহত হয়েছে, এখানে আজকে সকাল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের, ওই ইনকিলাব মঞ্চে কাজ করে এই অনুষ্ঠানের সম্মানে ও আজকে ফটোগ্রাফি করছে এখানে নিজের থেকে। আন্দোলনে বিসি চত্বরের সন্ত্রাসীদের আক্রমণে ওর মাথায় 10টা সেলাই লেগেছে। সেই মেয়েদেরকে আপনারা কেন সামনে আনছেন না? সুতরাং এই আন্দোলনে সমস্ত মেয়েদের অংশগ্রহণের পক্ষ থেকে একজন নারী শিক্ষার্থীকে উপদেষ্টা বানাতে হবে। সুতরাং আমি সামারি বলছি, মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন, শহীদ পরিবারের পক্ষ থেকে 2 জন এবং নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন যদি অতি দ্রুত উপদেষ্টা পরিষদে যুক্ত করা না হয়,
অতি দ্রুত আমরা আমাদের মায়েদেরকে নিয়ে, আহত যোদ্ধাদেরকে নিয়ে